আজ আমি আপনাদের সাথে ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এর জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে মোটামুটি 4 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে দুধটি কিন্তু ফুল ফ্যাট। আচ্ছা, যাই হোক, দুধ সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। তাতে এবার ছানা কাটিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব, মানে এই বাটির মধ্যে যেটা ছিল সেটি হচ্ছে 2 চামচের মতো ভিনিগার, একটা পাতি লেবুর রস আর কিছু পরিমাণ জল। এবারে এই মিশ্রণটিকে দিয়ে দেব। ও হ্যাঁ, তবে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটিকে বন্ধ করে দিয়েছিলাম। সাধারণত মিষ্টির দোকানে এইভাবেই ছানা কাটিয়ে নেওয়া হয় বলে ছানা খুব সুন্দর ক্রিমি টাইপের হয়। কেননা যে কোনো মিষ্টিতেই ছানা যদি দানাদার হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি এই জলের মধ্যেই মিশিয়ে দিচ্ছি ঠান্ডা জল, যাতে ছানাটি ওভারকুক না হয়ে যায়। তো ছানা আমি ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি। এবারে মিক্সিং জারের মধ্যে 5-6টি এলাচ এবং 200 গ্রামের মতো চিনি আমি ভালো করে প্রথমে গুঁড়িয়ে নেব। উপকরণগুলির ফাইন পাউডার তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম অ্যাড করব, আর যে জল ঝরিয়ে রেখেছিলাম ছানাটিকে, সেই ছানাটিও দিয়ে সুন্দর একটি ফাইন পেস্ট তৈরি করে নেব। তবে এই রেসিপিটি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, কেননা এর মতো সোজা রেসিপি বোধহয় খুব কমই হয়, আর উপকরণও খুব সামান্য লাগে। তবে আপনারা যদি এখানে কাজু বাদাম না দিতে চান তাহলে সেটাও আপনাদের ব্যাপার, না দিতেই পারেন। তো আপনাদেরকে চামচের সাহায্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে পেস্টটি আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি, কেননা যেহেতু ভাপাবো তাহলে জল শুকাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। নিয়েছি একটা টিফিন বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল সামান্য একটু, যাতে ভাপানোর পরে যাতে আমার ছানার যেই সন্দেশের যেই মোলটি হবে সেটি যেন খুব সুন্দরভাবে তুলে নিতে পারি। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই নিচে পেতে নেবেন, তাহলে আর তেলের প্রয়োজন হবে না। এবারে ছানার ব্যাটারটিকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি সেট করে নিচ্ছি। আর ওইদিকে গ্যাসের মধ্যে আমি কিন্তু আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছি ভাপিয়ে নেওয়ার জন্য। আর যাতে সন্দেশটি দেখতে সুন্দর হয় তার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি কেসার। তবে আপনারা যদি চান ওপর থেকে ড্রাই ফ্রুটস কুচো করে ছড়িয়ে দিতে পারেন। তো জল একদম ফুটে উঠেছে, এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি নোড়া। তো এইভাবে মোটামুটি 20 মিনিটের মতো আমি কিন্তু এটিকে ভাপিয়ে নেব। ভাপানো হয়েই গেছে, আপনারা ফাইনাল লুকটি দেখতে পাচ্ছেন। এবার দেখুন কত ইজিলি আমার হাতের মধ্যে সন্দেশের যেই পাটাটি আছে সেটি কিন্তু উঠে এসেছে। এবার আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। হ্যাঁ, তবে আপনাদের কাছে যদি চৌকো শেপের কোনো টিফিন বাটি থেকে থাকে বা কেক টিন যেগুলো হয় চৌকো শেপের, সেগুলোতেও যদি করতে পারেন তাহলে শেপটি কিন্তু অ্যাকুরেট আসবে। কিন্তু আমার কাছে সেটি অ্যাভেলেবেল ছিল না, তাই আমি গোল একটি টিফিন বাটিতে এটিকে বানিয়েছি। সে কারণে একটু সাইড থেকে কাটা তো পড়েইছে। তবে বাড়িতে বানাচ্ছি নিজেদের খাওয়ার জন্য, তাই চলতে পারে, কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন সন্দেশটিকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আশা করি রেসিপিটি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। তো দেখুন, আমি কাছের থেকে একটি সন্দেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেঙেও দেখাচ্ছি। একদম দোকানের মতোই হয়েছে, তাই তো? তাহলে বেশি কিন্তু দেরি করা যাবে না, বাড়িতে ঝটপট ট্রাই করে ফেলুন। তো আপনারা সন্দেশের ফাইনাল লুকটি একবার দেখে নিন, হয়েছে না লোভনীয়? দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। তো আমি আমার কর্তামশাইকে দিয়ে দিয়েছি, খেয়ে বলেছে অসম্ভব সুন্দর হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে। আজ তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।